আমার জন্য দুনিয়াটা আরামায়েশের জায়গা। কি কথা বলছি শুনছেন নাকি? ইমানদারের ব্রেনে সব সময় এটা থাকবে যে দুনিয়া আমার জন্য জেলখানা। কে বলেছেন? আমার নবী। আর সত্যি তাই। আপনি ইচ্ছা মতো দেখবেন, ইচ্ছা মতো দেখবেন, কিছু জায়েজ নেই। সিনেমা দেখবেন, মন চাইছে সিনেমা দেখি, জায়েজ নেই। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দেখার উপায় আছে? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, তাহলে আপনি ইচ্ছা মতো দেখতে পারবেন না? শরীয়ত যেটা দেখবার অনুমতি দিয়েছে সেইটা দেখবেন। শরীয়তের অনুমতি, শরীয়তের কাছে যেই অনুমতি চাইবেন শরীয়ত বলবে ওটা দেখা যাবে না। তখন আপনার জীবন একজন জেলখানার কয়েদির মতো জীবনে পরিণত হবে। আর দুনিয়াটা যদি একজন জেলখানার আসামির মতো মানে জীবনে পরিণত হয়, তবেই আপনি জাহান্নামের জেলখানা থেকে মুক্তি পাবেন। আর একটু মন খুলে বলুন। আর যদি 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 দুনিয়াটাকে জেলখানায় পরিণত না করতে পারেন, তাহলে পরিষ্কার পরকালের জেলখানা আছে। হয় এহকালের জেলখানা, নইলে পরকালের জেলখানা। হয় এহকালের জেলখানা, না দুটো জেলের একটা জেলেই যেতে হবে। এখন লক্ষণকাঠি গ্রামের মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন জেলখানায় যাব। শুনছেন নাকি? শুনছেন? কোন জেলখানায় যাব? ওই জেলখানা থেকে বাঁচবার জন্য, ওই জাহান্নামের জেলখানা থেকে বাঁচবার জন্য হারামি বাটপাড়ি, কতক্ষণ বোনেদের ফারায়েজ ফাঁকি দেওয়া, লটারির টিকিট কাটা, মদের বোতলে হাত দেওয়া, অবৈধ নারীকে স্পর্শ করা। এত আস্তে বলতেছেন কেন? অবৈধ নারীকে স্পর্শ করা, জোর করে বলুন, হারাম উপার্জন করা, এগুলো বন্ধ করলে দুনিয়া হবে জেলখানা, পরকালের জাহান্নামের জেলখানা থেকে তবেই মুক্তি। আর একটু মন খুলে বলুন। কি বলেছিলাম বলেন তো? রাসূল একদিকে মুবাশশির, একদিকে মনে আছে, আর একদিকে রাসূল নাযীর। একদিকে মুবাশশির আর একদিকে, এই অপরাধগুলোর এগেনস্টে রাসূলুল্লাহ তো জাহান্নামের দুঃসংবাদ শুনিয়েছে, ভয় দেখিয়েছে। ভয় ভয়, সুদ খেও না। আমি জাহান্নাম পরিদর্শন করছিলাম, নবীজি বলেন দেখছিলাম কিছু মানুষ জাহান্নামে, তাদের পেটগুলো এক একটা ঘরের মতো মোটা মোটা, বড় বড়। আর ওই ঘরে বুতুনুহুম কাল বুয়ুত, হাদিসে এসেছে বুতুনুহুম, বাতনুন মানে পেট। এই পেটকে আরবিতে বলে বাতান, বাতান। আর বাতানের বহুবচন বুতুন। নবীজি বলেন তাদের পেটগুলো বুতুনুহুম কাল বুয়ুত। আমি দেখলাম তারা জাহান্নামে, তাদের পেটগুলো এক একটা ঘরের মতো বড় বড়। ঘর বোঝেন? এই যে আমাদের বসবাসের ঘর আছে না, নবীজি বলতেছেন এক একজনের পেট দেখলাম এক একটা ঘরের মতো বড় বড়। তো অন্তত 10-12 ঘর। খুব ছোট হলে কত হয়? আচ্ছা বলেন দিন, পেট যদি ওই 10-12 ঘরের মতন হয় কি হবে? বাজি কোথায় যাচ্ছেন? আচ্ছা যান। তাহলে কে জানে এই লোক আবার রাগ করে চলে যাচ্ছে কিনা। আল্লাহ ভালো করুক, হায়াত কিসমত দারাজ হোক। বলেন আমিন, বলেন আমিন। বয়স্ক যারা আছেন একটু আরো ইবাদতে যোগ দেন। আরো আমরা হয়তো আপনাদের মতো অতটা হায়াত পাবো না, আর আমাদের জন্য আপনারা দোয়া করুন। জি, তো এক একটা পেট যদি 10-12 ঘরের মতো বড় হয়, সে পেট চাঙানেও তো কঠিন। এমনি কদিন আগে আমার একটু পেটটা ফুলে উঠছে, এখন আমার স্বাভাবিক হয়ে গেছে প্রায়। তা এত কষ্ট হচ্ছিল কদিন, সে ভাষায় আমার এই দেহ ভালো না, এই যে দেহে অনেকটা ফেপে গেছে না, এখন খুব একটা খাই দাই নেই বল লোকের বাড়ি। তাও যে কি সে ফাটতেছে আল্লাহ জানে। কই না, আমি গোস্ত খেলে 1 পিস খাই,
কত? কেউ জোর করলে 2 পিস খাই। আচ্ছা খুব জোর করলে না আর 1 পিস খেলুম, কিন্তু আমার ফার্স্ট টার্গেট খাওয়া। যদি বলেন কোনো দিন 24 ঘন্টায় একবার খেলে আমার হয়ে যায়। অনেক সময় তো আমি খাওয়ার টাইমই পাই না। খাও কখন? তো যেটা বলছিলাম যে পেট একটু মোটা হয়ে গেছিল, খুব কষ্ট ছিল, এখন আবার অনেক স্বাভাবিক। তো 10-12 পেটের কথা তো বলতে গেলে এটা বুঝতে হবে না আপনাদের? পেট মোটা হয়ে গেলে অস্বস্তি হয় না? এরকম অনেকটা বেড়ে গেছে, অসুবিধা হবে না? যদি পেট 10-12 ঘরের মতো হয়ে যায়, নবীজি বলেন বুতুনুহুম কাল বুয়ুত, ওদের পেটগুলো দেখলুম ঘরের মতো, ঘর ঘর। ফিহা হাইয়াত, আর ওই ঘরের মতো বড় বড় পেটগুলিতে সাপ ভর্তি। সাপ, দাঁড়া সাপ বলবেন, দাঁড়া সাপ, হেলে সাপ। ওই পেটে যেই সাপগুলো আছে না, অত বিষাক্ত সাপ পৃথিবীতে নেই। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, পরকালে যেই সাপগুলো মানুষকে কাটবে, দংশন করবে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, খাস ভাবে কবরের কথা রাসূল বলেছেন। ওই রকম 99টা করে সাপ আল্লাহ অপরাধীদের কবরের ভিতরে পাঠাবেন। ও বাবাজিরা ভাইরা, নবী জানিয়েছেন লাবান্নাতিন মিনহা নাফাকাত ফিল আরদি, ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি নাফাকাত ফিল আরদে, জমিনে শুধু নিঃশ্বাসটা ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? দংশানোর কথা বলিনি, বীজ ছেড়ে দেওয়ার কথা বলিনি। নবী শুধু বলেছেন ও পৃথিবীতে এসে যদি ওর নিঃশ্বাসে যেটুকু বিষ আছে, নবীজি বলেন ওইটুকু বিষে পৃথিবীতে নূতন করে আর সবুজ কিছু জন্মাবে না। ওর বিষক্রিয়ায় পৃথিবীতে নূতন করে সবুজ কিছু আর। এরকম সাপ আছে দুনিয়ায়? কথা কয় না। এরকম সাপ আছে আখেরাতে। কোথায় আছে বলেন? এরকম সাপ নবীজি বলেন আমি দেখলাম মেরাজের রাত্রে একদল লোককে, তাদের পেট ঘরের মতো বড় বড়, পেটগুলো সাপে ভর্তি। ভিতরে না বাইরে সাপ? এ তো আর এক মুসিবত। সাপ যদি বাইর দিয়ে পেটে কামড়ায় তো দৌড় মারার জায়গা থাকে। আরে তো সেইটাই তো বোঝাচ্ছি আমি, ভিতর দিয়ে যদি সাপে কাটে তার দৌড় মারার জায়গা আছে? দৌড় মেরে যাওয়া কোথায়? তুমি যেন যাওয়া, পেট তো সেখানে যাবে। হ্যাঁ, নবীজি বলেন তুরামিন খারিজি বুতুনিহিম। আমি হাদিস শোনাচ্ছি না গল্প শোনাচ্ছি? এই একটু আগে বলতেছিলাম যে কিয়ামত শ্রোতাদের, হুজুরদের সবার কিয়ামত বলতেছিলাম। কেন বলতেছিলাম এ কথা? খুব রাগ খুব করে তাই বলেছি জানেন। হ্যাঁ, রসুলের নাম করে খুব সুর করে বললে, আর সুরও আল্লাহ দেশে বিরাট সুর করে বললে, রসুল্লাহ বলেছেন। এই পর্যন্ত বলার পরে এবার যা বললে তা রসুল যদি বলে থাকে তা হাদিসটা আগে বল। হাদিস কিচ্ছু বললে না, মারলে বাংলা। কি মারলে? বাংলাটা মারলে। বাংলাটা মেরে টেরে সে বাংলায়ও বলা যেতে পারে, বাট সে যা বললে টোটাল পৃথিবীতে কোন হাদিসের কেতাবে সে হাদিস পাওয়া যায়।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে মন যেটা চাইলো নিজে নিজে বানালে আর সেইটাকে হাদিস বলে চালিয়ে দিলে, এর গা কিয়ামত আছে? হ্যাঁ না বলবেন তো, হয় বলেন হ্যাঁ, নইলে বলেন না নেই। আরে কিয়ামত তো সবার আছে, আমি ওটা জিজ্ঞেস করিনি, জিজ্ঞাসছি যে কিয়ামতের ভয় আছে। হাদিস শরীফ যেখানে বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আমার নামে কোনো মিথ্যা কথা বলে, আমার নামে যদি কোনো মিথ্যা অপবাদ রটিয়ে দেয়, যে কথা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদৌ বলিনি, ওই রকম কোন কথা নিজে 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 রচনা করে বলবার সময় যদি আমার নাম করে চালিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সে যেন দুনিয়া থেকে জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, আরো জোরে বলেন। মেয়েদের গোপন অঙ্গ নাকি 33টা, কটা? আচ্ছা তুই 33টা কেন, তুই 93টা বলতে যা। তুই এইটা কেন বললি যে রাসূলুল্লাহ বলেছেন? তুই অজ করতে করতে বলতেই পারিস, আমার দিকে মন দেন, মন অন্যদিকে দিলে হবে না। তুই অজ করতে করতে বলতেই পারিস যে মেয়েদের গোপন অঙ্গ 93টা, 33 কেন? তুই 93 বল, 103 বল, ওতে যদি মন না ওঠে 8 বেশি বল। কথা শুনছেন নাকি? বাট ওই কথাটা বলার আগে বলছে খুব সুর করে, নবী আমার জানিয়ে দিয়েছেন। আরে সাংঘাতিক। হ্যাঁ, তা নবী যদি বলে থাকে, তা কোন হাদিসে বলেছে? হাদিসের নাম বল। তাও যদি না বলিস, হাদিসের নাম বলতে হবে না, হাদিসের ইবারাতটা পড়, তাও পড়লে না, হাদিসের নামও বললে না, বললেন নবী জানিয়ে দিয়েছেন মেয়েদের গোপন অঙ্গ 33টা। আমার বক্তব্য তুই 93টা বলকে যা। তুই 93টা বললে হয়তো সেটা মিথ্যা কথা হবে, বাট ওই মিথ্যার দায়টা, ওই মিথ্যার দায়টা কি কোথায় ছিল এরা? ওই ওরে ছেড়ে দে, অন্তত রসুলের উপরে অপবাদটা দিস নে। শুনছেন নাকি? মসজিদে নববীতে রসুলের এক সাহাবী নাকি দাড়ি কম ছিল। কি কম ছিল? দাড়ি নাকি কম ছিল। মসজিদে নববীতে গেলে নবী নাকি মুস্কি মুস্কি হাসতো, আর সে সাহাবীর কবে খারাপ লেগেছে, বাড়িকে দাড়ি কেটে ফেলে। দাড়ি পুরো একদম সফান সফা করে দিয়েছে। তাও ভাষা নাকি এরকম আছে হাদিসি যে পুরো সফান। বলুন, হ্যাঁ আরবি বলতেছে সফান সফা করতে। ওর নাম আরবি। তো ও মাল জানে না যে আরবিতে সফন মানে কাতার। সফ মানে কি? আরবিতে সফন মানে কাতার। কাতার বোঝেন না? নামাজের কাতার। আরে হ্যাঁ না বল না, নামাজের কাতার বোঝেন না আপনারা? ওরে আরবিতে কি বলে? সফ। কি বলে? হ্যাঁ, আর আরবি বলতে যে সাহাবী সফান সফা করতে।
এরাম সুরেলা বক্তাদের দিয়ে একটা ওয়াজ শুনে দেখেন, এরাম ওয়াজ খুব এভেলেবেল পাওয়া যাবে না। এভেলেবেল ওই মাল নিজে বানাচ্ছে তো। হাদিস নিজের কোম্পানিতে, আর রসুলের হাদিস যদি হয়ে থাকে, এবার বল, আমার কাছে মেশিন আছে, মেশিন কি আছে, হাদিসের সফটওয়্যার আছে একটা নেওয়া, আল বাহিসুল হাদিসি সফটওয়্যারটার নাম। ওতে শব্দ বললি পার একটা শব্দ দিয়ে দেবো, পুরো হাদিস দিয়ে দেবো, যদি কোনো হাদিসে থেকে থাকে, এবং হাদিসের নাম্বার পর্যন্ত দিয়ে দেবে, এই কিতাবের এত নাম্বার। আমার কথা শুনছেন? সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তুই হাদিস, তোর যদি ক্ষমতা থাকে হাদিস তুই বল, একটা শব্দ দেব, যদি তোর হাদিস সঠিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে ওই সফটওয়্যার পুরো হাদিসটা দিয়ে দেবে, এবং ও যা তথ্য দেবে ওর তথ্য রাইট ঠিক অত নম্বর। যদি বলে বুখারী শরীফের 5231 নম্বর হাদিস, ঠিক বুখারীতে যে 5231 নম্বর হাদিসটা খুঁজলে ওই হাদিসটাই পাওয়া যাবে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ভেবেছো যে এখনো নূহ নবীর যুগ চলতেছে না? দাড়ি পুরো কেটে ফেলেছে স্যার, ছাপ্পান ছপ্পা করতে, ছাপ্পান ছপ্পা করে মদিনার মসজিদে নববীতে এসে সালাম দিয়েছে, তো রাসূলুল্লাহ সালামের জবাব দেয় না। এই পর্যন্ত বলে তো দাড়ি কাটা লোকগুলোতে যা বলার বলল। নবী যেহেতু দাড়ি কাটা লোকের সালামের জবাব দেয়নি, এবার দাড়ি কাটা লোকগুলোর যা বলার তো বললে। দাড়ি রাখা আর কাটার ব্যাপারে হাদিস শরীফে তো দুরন্ত দুরন্ত হাদিস আছে। নিজের বানোয়াট এই গল্পটা জনগণকে শোনানোর কি দরকার ছিল? হাদিস শরীফ তো পরিষ্কার বলেই দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ও ভাইরা আমার, মনে রাখুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি আমার নামে কোনো হাদিস বানিয়ে বানিয়ে বলে, বানিয়ে 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 কোনো কথা যদি আমার নামে হাদিস বলে চালিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন, উতি যদি শ্রোতারা সুবহানাল্লাহ দেয়, কথা বুঝতেছেন না বোধহয়? অতি শ্রোতাদের সুবহানাল্লাহ বলাচ্ছে, আরো জোরে বলো, আরো জোরে বলো। আর একটু জোরে হয় না? আর একটু জোরে বলতে পারো না? বেশ, শ্রোতারাও লেগে গেল। আল্লাহ, আপনি আমার সমাজকে বুঝবার ক্ষমতা দান করুন। এই জন্যে বক্তাদের বক্তৃতার একদিকে থাকবে জান্নাতের খোঁজখবরি, আর একদিকে থাকবে জাহান্নামের দুঃসংবাদ, জাহান্নামের অমুবাশশিরা ওয়া নাযীরা। একদিকে নবী ছিলেন সুসংবাদ দানকারী, আর একদিকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন জাহান্নামের দুঃসংবাদদাতা। পাপীদের জন্য জাহান্নামের দুঃসংবাদদাতা, দাঁড়ানেওয়ালা। নাম্বার 3, আমি ভুলে যাইনি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক, আমার আল্লাহর নবীর ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। মহান আল্লাহ
তাআলা এই আয়াতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরস্পর পাঁচটা গুণের বর্ণনা করেছেন। আমি এক নম্বর গুণের কোনো আলোচনা করিনি, এবারে আপনাদেরকে বলে দিচ্ছি। নবীর প্রথম গুণ হলো মহান আল্লাহ জানিয়েছেন শাহিদান, সাক্ষ্যদাতা। কিন্তু আজ আমি এই সাক্ষ্যদাতার কোনো ব্যাখ্যা দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এক নম্বরের গুণের বিবরণ দিয়ে বললেন, আমার নবীকে আমি পৃথিবীতে সাক্ষ্যদাতা রূপে পাঠিয়েছি। আল্লাহ দুই নম্বরে বললেন মুবাশশিরান, আমার নবীকে আমি মুবাশশির হিসাবে পাঠিয়েছি। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে ওয়ানাদিরা, আমার নবীকে ডরানেওয়ালা, ভয় প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরে বললেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনিরা। চলুন আমি তিন নম্বরের ব্যাখ্যা দিতে বলছিলাম, এক ধরনের এক শ্রেণীর লোককে রাসূলুল্লাহ মেরাজের রাত্রে দেখলেন, তাদের পেটগুলো ঘরের মতো বড় বড়, আর ঘরের মতো বড় বড় ওই পেটগুলো সাপ দিয়ে ভর্তি। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন তুরা মিন খারিজি বুতুনিহিম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা মনে রাখো, পেটের ভিতর থেকে, পেটের বাইরে থেকে পেটের ভিতরের ওই সাপগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। একটা কাচের গ্লাসে, কাচের গ্লাসের ভিতরে পানি থাকলে কিংবা কাচের গ্লাসে কিছু থাকলে বাইরে দিয়ে যেমন দেখা যায়, আল্লাহ পাকের রাসূল বললেন ওদের পেটের বাইরে দিয়ে পেটের ভিতরে সাপগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। সাপগুলো ওদের ডাংসাচ্ছিল, ওদেরকে ছোবলাচ্ছিল। ও ভাইরা আমার মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী ওদের কষ্ট সহ্য করতে পারলেন না। ওদের কষ্ট নবী আমার সইতে না পেরে ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, মান হাউলায়ে ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরাইল এরা আবার কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু। ক্বালা জিবরিল আলাইহিস সালাম, হাউলায়ে আকালাতুর রিবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদুরু, ওরা হলো দুনিয়ার সুদখোরের দল। নাউজুবিল্লাহ বলেন, জোর করে বলেন। তাহলে ভালো মানুষদের জন্য তিনি দিয়েছেন সুসংবাদ, খারাপ মানুষদেরকে দেখিয়েছেন ভয়, অথবা দিয়েছেন দুঃসংবাদ। এই অপরাধ করবা জাহান্নামে যাবা, অথবা এই অপরাধ করো না, এই অপরাধ তোমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাহলে একদিকে নবী মুবাশশির, আর একদিকে রাসূল নাযীর, ডরানেওয়ালা। তিন নয় চার। প্রথমটা বলেছি শাহেদ, সাক্ষ্যদাতা। তাহলে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, তিনে ডরানেওয়ালা, চার। এ দেখেন আমার লাল বাতি জ্বলে গেছে, বলো জি। চারে রাসূল হলেন কি ডরানেওয়ালা, চারে নবী, তিনে নবী ডরানেওয়ালা, চারে রাসূল ওয়াদাইয়ান ইলাল্লাহ। নবী হলেন দাঈ ইলাল্লাহ। শুনছেন নাকি কি বলছি বলেন দিন? চারে রাসূল দাঈ, এটাও আরবি, দাঈ ইলাল্লাহ। দাঈ মানে আহ্বানকারী, দাঈ মানে আহ্বানকারী। ইলাল্লাহ কার রাস্তায় আহ্বানকারী? আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিকে আহ্বানকারী। নবীর চতুর্থ গুণ, বিশ্ব নবী হলেন আল্লাহর রাস্তায় আহ্বানকারী। আর একটু পৃথিবীর আল্লাহ ভোলা মানুষগুলোকে নবী আল্লাহর দিকে আহ্বানকারী। আমার দিকে মন দেন, একদম শেষ লগ্নে সুবহানাল্লাহ বলুন। আর একটু আরো আওয়াজ দিয়ে বলেন। নবীর চতুর্থ গুণ, তিনি দাঈ ইলাল্লাহ,
সবাই বলতেছেন না তো তিনি দাঈ দাঈ ইলাল্লাহ। কোরআন বলেছে ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আর পৃথিবীর দাঈ ইলাল্লাহ যারা, আল্লাহর দিকে আহ্বানকারী যারা, এদেরকে আল্লাহ খুব পছন্দ করেন। কোরআন বলেছে, অন্য আয়াতে আছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, দাঈ ইলাল্লাহ যেমন আল্লাহর কাছে প্রিয়, তেমন তারা রাসূলের কাছে প্রিয়। এই আলেমরা যারা ওয়াজ নসিহত করে বেড়ায়, এরাও সবাই দাঈ ইলাল্লাহ। দাঈ, এই জন্যে এদের দাওয়াতটা হবে ঠিক সেই রকম দাওয়াত যেই রকম দাওয়াত দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন দাওয়াত দিয়েছেন, আমাদেরও উচিত হলো, বলুন বলুন, তেমন দাওয়াত দেওয়া। অন্তত নবীর মতো না পারলেও নবীর রাস্তাটা ধারণ করা। কোরআন কি সুন্দর করে বলেছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি, মহান আল্লাহ জানিয়েছেন নবী আপনাকে আমি পাঠিয়েছি একজন দাঈ ইলাল্লাহ হিসাবে, আল্লাহর রাস্তায় একজন আহ্বানকারী হিসাবে, বিইদিনিহি, তার হুকুম অনুযায়ী পৃথিবীর মানুষকে আপনি আল্লাহর রাস্তায় ডাকবেন, আল্লাহর হুকুম অনুযায়ী। আর একটু মন খুলে বলেন, তাহলে মানুষকে আল্লাহ রাস্তায় ডাকতে হবে কার হুকুম অনুযায়ী? আরে কথা বলবেন তো, কার হুকুম অনুযায়ী? নবী পর্যন্ত মানুষকে আল্লাহ রাস্তায় ডাকতেছেন আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। এই জন্য দাঈ ইলাল্লাহ যারা হবে, তাদের নসিহত হতে হবে, তাদের দাওয়াত হতে হবে কোরআন দিয়ে, তাদের দাওয়াত হতে হবে রাসূলের আহাদিস দিয়ে, তাদের দাওয়াত হতে হবে জি আথারুস সাহাবী দিয়ে, সাহাবীদের আথার দিয়ে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আমাদের দাওয়াতকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জি, তো এই কনফিউশনে যারা পড়ে যায় যে কি জানি ওয়াজ কিরকম হবে, কি কায়দায় ওয়াজ করতে হবে, ওটা কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলে দেবে। ওটা রাসূলকে জিজ্ঞেস করুন, রাসূলুল্লাহ বলে দেবেন যে আপনি দাঈ ইলাল্লাহ হলে কিভাবে আপনাকে দাওয়াত দিতে হবে। জি, একদম শুরুতে পড়েছিলাম বুখারীর এক হাদিসের ছোট্ট একটা অংশ। নবীজি বলেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, ঈমান আছে, এরপরে কোরআন পড়ে, অর্থাৎ যে মুমিন কোরআন পড়ে, নবীজি বলেন ওই মুমিনের উদাহরণ কাল উতরুজ্জা। উতরুজ্জা শব্দের অর্থ হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কিসের মতো বলুন? যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণ কিসের মতো? কমলা লেবুর মতো। নবীজি বলতেছেন তা'মুহা তাজ্জিবুন, কমলা লেবুর স্বাদও ভালো, ওয়া রিহুহা তাজ্জিবুন। নবীজি বলেন গন্ধটাও, স্বাদও ভালো। কমলা লেবু ছিললে গন্ধ করে না, কথা বলে না। যে ইমানদার কোরআন পড়ে তার উদাহরণ কিসের মতো? এরপরে নবীজি বললেন ওমাসালুল্লাযী লা ইয়াকরাউল কুরআন কাত্তামার। নবীজি বলেন যে ইমানদারে কোরআন পড়ে না, ইমানদার কিন্তু কি পড়ে না? কোরআন জানেও না, পড়েও না। নবীজি বলতেছেন তার উদাহরণ হলো কাত্তামার, খেজুরের মতো। তা'মুহা তাজ্জিবুন, স্বাদটা খুব ভালো, বাট লা রিহা লাহা, তার কোনো সুগন্ধি, খেজুরের সুগন্ধি বেরোয়? জোর করে বলে না। কমলা লেবুর মতো খেজুরের কি সুগন্ধি বেরোয়? হ্যাঁ, আমি শুধু শেষ কথাটা লক্ষণকাটি গ্রামের মানুষের বলে যাচ্ছি, আপনি কিরকম ইমানদার হবেন? কমলা লেবুর মতো না খেজুরের মতো? মাথায় ঢুকিনি এখনো বোধহয়।
যে ইমানদার কোরআন পড়ে না তার উদাহরণ খেজুরের মতো। খেজুরের স্বাদ আছে, সুগন্ধি সুগন্ধি। আর যে ইমানদারে কোরআন পড়ে তার উদাহরণ, বলুন বলুন, কমলা লেবুর মতো। কমলা লেবুর স্বাদও আছে, সুগন্ধিও আছে। ইমানদারকে হতে হবে, নবীজি ১৫০০ বছর আগে আহ্বান করতেছেন, ওই ইমানদাররা পৃথিবীতে তোমাদের হতে হবে কমলা লেবুর মতো। ইমানও এনেছো, এরপরে কোরআনও পড়তে হবে। তাহলে তোমার উদাহরণ হবে এক কমলা লেবুর মতো, যে কমলা লেবুর ভিতরে সুগন্ধিও রয়েছে, স্বাদও। আমার কথা কি বুঝতেছেন? এই মক্তবের উন্নতি হয়নি এখনো, সেই বাঁশ টাছ দিয়ে করা। তুমি কি করতেছ? তোমার দায়িত্ব এত কথা কেন? মাদ্রাসাটাকে সার্বিক ভাবে আপনারা সহযোগিতা করে এই জায়গাটায় আনুন। আর যারা কোরআন জানেন না, খেজুরের মতো না থেকে একটু কমলা লেবুর মতো হওয়ার চেষ্টা আপনারা করুন। এইটুকু আপনাদের কাছে আমার মানবিক দাবি, মানবিক দাবি। প্রতিদিন কোরআন শরীফ পড়ুন, কোরআনের সাথে প্রতিদিন সম্পর্ক রাখুন। আমি শুরুতে পড়েছিলাম আর এক হাদিস, নবীজি বলেন আফদালুল ইবাদাত, যত নফল ইবাদত আছে নবীজি বলেন নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো তিলাওয়াতুল কুরআন। আর একটু মন খুলে বলুন, কোরআনের তেলাওয়াত হলো শ্রেষ্ঠ নফল ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখুন। আর আপনাদের একটা পরিবারের বাচ্চাও যেন মক্তবের বাইরে না থাকে, একটা পরিবারের বাচ্চা যেন মডেলের বাইরে না থাকে, একটা পরিবারের বাচ্চা যেন জি কোরআন শিক্ষার আঙ্গিনার বাইরে না থাকে। যদি আপনাদের, আমি একদম পরিষ্কার বলছি, যদি আপনাদের মনে হয় যে মাতিন সাহেব, রজব আলী সাহেবদের যে মডেল স্কুলগুলো আছে এটা বসিরহাট হুজুরের, দাদা হুজুরের না, আমি বলছি আমাদের প্রতিষ্ঠানে আপনার বাচ্চা দিতে হবে না। কিন্তু এই রিকোয়েস্টটুকু করছি, যে জায়গাটা মনে হচ্ছে যে সেলসেলার জায়গা, ওখান থেকে আপনিও কোরআন শিখে নেন, আপনার কোচিডারে একটু শিখে নেন। আমার কথা কি বুঝতেছেন? আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে না, আমি একবারও আপনার পিছনে কাটি দেবো না। তো আমি বলবো না ও তো কোরআন শিখেছে, আমি বলবো ও তো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছে। সবাই যে আমাদের মাদ্রাসাগুলোতে আসবে আর আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবে, এটা ফরজও না, অজীবও না, সুন্নাতও না। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে এটা অপরিহার্য না, কিন্তু শিখতে হবে এইটা অপরিহার্য। আমার কথা বুঝতেছেন? যদি মনে হয় যে এটা এখানে বসিরহাট হুজুরের মতাদর্শ নেই, যেই প্রতিষ্ঠানে গেলে আপনার মনে হয় যে এখানে বসিরহাট হুজুরের আদর্শ আর দাদা হুজুর কেবলা সেলসালা আছে, আপনি ওখান থেকে একটু শিখে নেন। আলহামদুলিল্লাহ, আমি একবারও আপনার বিরোধিতা করতে যাবো না। শালা কোরআন শরীফ শেখবো না, আবার কাটি মারবো, এই নীতিটা বাদ দিতে হবে। আমি কি বলেছি শুনতে পেয়েছেন সবাই? আমি নিজে শেখবো না, আমার বাচ্চাকে শেখাবো না, আরো যারা শেখাচ্ছে তার গা পিছনে কাটিতে বলবো ও ওরগা মডেল, সেলসেলারও না, বসিরহাট হুজুরেরও না। কাটি দেওয়ার মানসিকতাটা যেন কোনোদিন তৈরি না হয়। আল্লাহ আমাদের এমন বলে কালেকশন করতে হবে না, কেন হয় না? মাদিন সাহেব আসুন, মাদিন সাহেব আসুন, কালেকশন করতে হলে আগের থেকে বলে দিতে 10টা 14 হয়ে গেছে, কই কি বলে এই তো এখন বললে হাজরিন, এখন বলতে কালেকশন করতে হবে, কালেকশন করতে গেলে 10 মিনিট আর এখন আছে নাকি সময় হাতে? শোনে নাই বলি, দেখো হ্যান্ডবিল দেখাচ্ছে 8:30 থেকে 10টা টাইম লেখা রয়েছে, আমি 10টা 15 হয়ে গেছে, এখন আমার হ্যান্ডবিল দেখাচ্ছে। এখন হ্যান্ডবিল দেখানো মানে বলছি এখন হ্যান্ডবিল দেখালি 15 মিনিটের পয়সা ওর ঘাড়ে যাবে। যাক,
এখন আমি যেটা বলছি, আব্দুল মুহিত সাহেব এসছেন তো? ও, খাদিজার সদস্য যারা ছিলেন পয়সা দিয়েছেন অধিকাংশরাই, হয়তো দু চারজন বাকি আছেন, পয়সাটা তারা ওর কাছে দিয়ে দেবেন। এরপর থেকে মাদ্রাসায় যে পয়সা দিবেন এই চিন্তা ভাবনা যেন করবেন না। এবার এজেন্টের যা লাইন, এজেন্টদের তাই মাঝে 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 বড্ড ভিড় মনে হয়েছে আমার। আর তাতে প্রত্যেকেই যদি আলাদা আলাদা ভাবে যে পয়সা দেওয়ার চিন্তা ভাবনা করে, জি, তো ওখানে একটা বিরাট ভিড় ভাট্টা হয়ে যাবে। আপনি হয়তো 200 টাকা কি 500 টাকা সদস্য বাবদ শোধ করতে দাঁড়াবেন, তো 500 বা 200 বা 100 টাকা শোধ করার জন্য আপনি অতটা কষ্ট নেবেন, অতটা কষ্ট সহ্য করবেন? লাইনে দাঁড়াবেন না। প্রত্যেক গ্রামে যারা এজেন্ট আছে ওদের কাছে আপনারা পয়সা শোধ করে দেবেন। পরের বছর এমনি আপনি বুঝতে পারবেন যে আপনার 23 সালের পয়সা শোধ হয়ে গেছে। 24 সাল আসবে, আবার পয়সা দিতে হবে। খাদিজার সদস্য এখনো যারা হননি, মেহরবানি করে, আমি তো বারংবার আসি আর বলে যাই, নাম নাসিরউদ্দিন, ওই নাসিরউদ্দিনের কাছে আইডি আছে, লক্ষণ কাটির এদিকের আইডিটা, এদিকের আইডিটা ওর কাছে আছে। তো আপনারা এখনো যারা সদস্য হননি, 100 টাকা 200 টাকা বা 300 টাকা বছরে দেওয়ার নিয়ত করে একটা করে নতুন যারা সদস্য হবে না, এখন যদি কেউ নগদ টাকায় হয় সদস্য তাহলে 23, আর নইলে 24, নইলে ওরা আবার 1 বছরের পিছনে ডিউ দেখাবে। কথা কি বুঝতেছেন নাকি? যারা নগদ পয়সা দেবে ওদের 23, আর যারা পয়সা না দেবে 24 থেকে পয়সা দেওয়া শুরু করলে তাহলে 24, ওদের 24 সাল দেখাতে হবে। যাই হোক, তো আপনাদের কাছে দাবি মক্তবটার যেন উন্নতি। আমি এই বৈদ্যর কাছে প্রায় খবর নেই, তাহলে সে মাদ্রাসা কি হয়েছে, তাহলে চলতেছে। তা আপনারা এই কন্ডিশন কেন রেখেছেন? অবিলম্বে একদম সময় নষ্ট না করে মাদ্রাসাটার একটু উন্নতি ঘটানোর ব্যাপারে আপনারা সবাই এগিয়ে আসুন। আর আবার বলছি, যারা কোরআন জানেন না সবাই আপনারা কোরআন শিখে নেন। মাদিন সাহেব হুজুর আসবেন, মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনিও আসেনি, নিয়ে আসুন। আমি বলছি মাদিন সাহেব ওই খুব বেশি হলে 10টায় ছাড়বে ভবানীপুর নদীর ওপারে। একজন ভাই 500 টাকা নগদ দিয়েছেন, তা আমি এমনি কালেকশন আর কত টাইম পাবো না, নগদ পয়সা কিছু দেন আমার হাতে, মানুষ করবেন শিগগির, আল্লাহর হস্তে মাদ্রাসার উন্নতি গল্পই তো চাচ্ছি, নগদ পয়সা দেন কিছু, হাত পা দিচ্ছি, পকেটে একটু হাত দেন, না থাক এই ছেলে পকেটে হাত দেন তো ছেড়াবেন পরিষ্কার, এই বেটা আচ্ছা পরে ওটা ভদ্রতার পরিপন্থী না? পুরো পুরো ভদ্রতার উল্টো বিপরীত। জি, আল্লাহর বান্দারা একটু একটু আসুন, কিছু নগদ পয়সা অন্তত মাদ্রাসার জন্য আমার হাতে দেন, আপনি যা পারেন আল্লাহর হস্তে। আবু জবর তুমি একটু ঘোরো ভেতরটা, দেখো কে কি পয়সা দেয়, যিনি যা পারেন, যিনি যা পারেন আল্লাহর হস্তে। জি, এই তো আর এক বাজি, তিনিও 500 টাকা দিয়েছেন, তোমার ছোট বাবা তাই না? এস এস, এই বেটা চলে, তিনিও 500 টাকা দিয়েছেন। আমার আর এক ভাই 500 টাকা দিয়ে শুরু করেছিলেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন। তোর আব্বার নাম কি? আমার চিনিস তুই? আচ্ছা হ্যাঁ, তোর আব্বাস আবার যখন বুড়ো হয়ে যাবে তখন তো তোরা আমার কাছে চিনবি, তখন তোদের দায়িত্ব পড়ে যাবে, তখন আর হয়তো আমি থাকবো না। ওই 100 টাকা দিয়ে দেবেন। আল্লাহ কজিটাকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। সবাই একটু 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারেন মডেলের জন্য দিয়ে শরীক হন। লক্ষণকাটি গ্রামে সারা বছরে এখনো অনেকবার আসতে হবে। যতগুলো দাওয়াত নিয়েছি প্রত্যেকটা দাওয়াতে আসবার নিয়ত রয়েছে, আসবো ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। সবাই এগিয়ে না এলে এই প্রতিষ্ঠানের উন্নতি পসিবল না, এই প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। যিনি যা পারেন আল্লাহর হস্তে দিয়ে শরীক হয়ে যান। আল্লাহ আপনাদের
ও মোতালেব ভাই 1000 টাকা আনতেছে আর কি, পকেটে নেই তো, বাড়ি কোথায়, ক্যাশ ট্যাশ টাকা কে জানি, যাও একেবারে দিয়ে দাও। ও না, আমি তো এমনি উঠে যাবো, আর একজন 100 টাকা, আর অনেকেই বেশ কিছু টাকা পাঠিয়েছে জমি লেখার জন্য। আর এক ভাই, ও জমি লেখা হয়ে গেছে। ও কতটা জায়গা, লেখা খরচ কত বলে, কতটা সব কথা কি আর আমি আজকে বলেছি যে জমি জায়গা দেখে না, একজন 200 টাকা, আরো বেশ কয়েকজন কিছু টাকা। ভাই ও বসেন বসেন বসেন। আব্দুল মুহিত সাহেবকে আমি স্টেজে আসতে বলছি, তিনি ওয়াজ নসিহত করবেন। যিনি যা পারেন দিয়ে আল্লাহর রাস্তায় শরীক হন। মায়েরা যারা পর্দায় আছেন আপনারা কিছু পয়সা পাঠান। শেষ বেলায় আবার বলছি, যারা এখনো খাদিজার সদস্য হননি 100 টাকা তো বছরে দেবেন খাদিজায়, এর চেয়ে তো বেশি না, সদস্যটা সবাই হবেন। এমনকি মায়েরাও, মায়েদের অনুরোধ করব, আপনারা নাসির উদ্দিনের কাছে একটা করে সদস্য হবেন, বছরে 100 টাকা করে দেবেন খাদিজার জন্য। আর একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দান কবুল করে কিয়ামতের দিন এই দান আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলুন আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাতিন সাহেব হুজুর, আমি ওখান থেকে আসতে নদীর ওপার থেকে পুরো নেমে 37-38 মিনিট লেগেছে। হুজুর ঠিক 10টায় ছাড়বে, 10টায় ছাড়বে মানে খুব বেশি হলে 11টা, তো আমি তো 10টা 20, 10টা 20, 10টা 22 হয়ে গেছে, মানে খুব বেশি হুজুরের আসতে বাকি নেই। ততক্ষণে আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুখ দুঃখের আর একজন ভাগীদার মাওলানা হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব হুজুর, তিনি এসেছেন। হুজুরের ওয়াজ আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন, ততক্ষণে আবার মাতিন সাহেব হুজুর আপনাদের কাছে চলে আসবেন। অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকজন ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে মঞ্জুর করুন। আর একটু আওয়াজ তুলে পড়েন আল্লাহুম্মা